খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর পূর্বে খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম, মৃত্যুর আগে আমি তোমার কাছে দুইটা ওসিয়ত করে যাই, পালন করব নাকি? খাদেম বলে, হ্যাঁ পালন করব। বলে, এক নম্বর ওসিয়ত, আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর বেশি দেরি করবে না, যত দ্রুত সম্ভব আমার কাফন দাফন করে ফেলাবা। আমরা করি ঠিক এর উল্টোটা। একজন মানুষ মারা গেলে পরে যত দ্রুত সম্ভব দাফন করার ব্যবস্থা করা, এটা হচ্ছে সঠিক নিয়ম। কিন্তু আমরা করি উল্টাটা, 3 দিন রাইখা দেই বাক্সা বানায়া, এরপরে বরফ দিয়া 3 দিন লাশ রাইখা দেই। বলে, কেন রাখো? বলে, সন্তান আছে বাহিরে, সন্তান আসবে, বাবাকে দেখবে, বাবাকে জড়ায় ধরে আব্বা বলে ডাক দেবে, তো আব্বা ডাকে সাড়া দিবে নাকি? বলে, সাড়া দিবে নাকি? দিবে না। তাইলে 3 দিন রাখার কি দরকার? বরঞ্চ 3 দিন না রেখে দেশে আইসা বাবারে বাবা বলে চিৎকার দিয়ে কান্না না কইরা যদি ওইখানে থাইকা আল্লাহর কদমে সাজদা দিয়া বাবার জন্য দুফোঁটা চোখের পানি ফেলায় দোয়া করে, তাইলে বাবার কবরের আযাব মাফ হয়ে যাবে। তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে বলতেছে, খাদেম, 1 নম্বর ওসিয়ত, আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর যত দ্রুত সম্ভব আমার কাফন দাফন করে ফেলাবা। 2 নম্বর ওসিয়ত হইল, এমন ব্যক্তিকে দিয়ে আমার জানাজার নামাজের ইমামতি করাবা যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছোটে নাই। তাকবীরে উলা, নামাজের আগে যে তাকবীর দিয়ে আমরা নামাজে শামিল হই, সেটারে কি বলে? তাকবীরে উলা। তো শর্ত লাগাইছে, 1 নম্বর শর্ত, যার কোনোদিন তাকবীরে উলা ছোটে নাই সেজন্য আমার জানাজার নামাজের ইমামতি করে। 2 নম্বর শর্ত হলো, যে কোনোদিন আসরের নামাজের আগে 4 রাকাত গায়রে মুআক্কাদা সুন্নাতে গায়রে মুআক্কাদা নামাজ আছে, সেই সুন্নাতটা কেউ ত্যাগ করে নাই, এরকমের একজন মানুষ আমার জানাজার নামাজের ইমামতি করবে। 3 নম্বর শর্ত হলো, এমন ব্যক্তিকে দিয়ে আমার জানাজার নামাজের ইমামতি করাবা যে ব্যক্তি কোনোদিন তাহাজ্জুদ নামাজ পড়ে না। 4 নম্বর, এমন ব্যক্তিকে দিয়ে আমার জানাজার ইমামতি করাবা যে ব্যক্তি কোনোদিন নিজের চোখ দিয়া বেগানা নারী দেখে নাই, অর্থাৎ চোখ দিয়ে কোনো গুনাহ করে নাই। চোখ দিয়ে কি করে নাই? কোনো গুনাহ করে নাই। 4টা শর্ত লাগাইছে। এই 4টা গুণ যে ব্যক্তির ভিতরে থাকবে, এই গুণওয়ালা মানুষটা আমার জানাজার নামাজের ইমামতি করবে। তো আল্লাহর ওলি বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি এর ইন্তেকাল হয়ে গেল। লাইট চালাই দাও। জানাজার নামাজের জন্য হাজার হাজার মানুষ একত্রিত হলো। খাদেম সমস্ত মানুষের সামনে দাঁড়ায় বলতেছে, কে আছে এমন লোক যে কোনোদিন তাকবীরে উলা ছাড়া নামাজ পড়ে নাই? কে আছে এমন ব্যক্তি যে কোনোদিন আসরের আগে 4 রাকাত সুন্নাত নামাজ ছাড়ে নাই? কে আছে এমন ব্যক্তি যে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই? কে আছে এমন গুণওয়ালা ব্যক্তি যে কিনা কোনোদিন নিজের চোখ দিয়া গুনাহ করে নাই? এমন 4 গুণ বিশিষ্ট আলা কোন লোক যদি থেকে থাকো, তাইলে সামনে আগাও, বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি এর জানাজার ইমামতি করো। সবাই নীরব হয়ে গেছে, মাথা নিচু করে সবাই দাঁড়ায় আছে, কেউ সামনে আগানোর সাহস পায় না, কেউ। তো খাদেম ডাক দিয়ে বলতেছে, যদি কেউ না আসেন, এরকমের কেউ যদি না থাকেন, তাইলে তার হুকুম তাকে যেন বিনা জানাজায় লাশ দাফন করে দেয়। তো যখন এই কথা বলছে, একজন লোক সামনে আগায় আসছে। এমন একজন লোক সামনে আগায় আসছে, সে সাধারণ কোনো মানুষ নয়, আমার আপনার মতো সাধারণ কোনো মানুষ নয়, বরং দিল্লির শাসক সুলতান শামসুদ্দিন আল-তামাশ রাহমাতুল্লাহি আলাইহি সামনে আগায় আসছে, জানাজার নামাজের ইমামতি করবে। আমি আপনি কাজের দোহাই দেই, এই কাজ করি যার কারণে নামাজের সময় পাই না, আমি এই কাজ করি যার কারণে নামাজের সময় পাই
আমি দোকানদারি করি, নামাজের সময় পাই না। কৃষি কাজ করি, নামাজের সময় পাই না। এই বিভিন্ন ওজোর আমাদের থাকে, অথচ সে দিল্লির শাসক হয়েও রাষ্ট্র পরিচালনা করছে, আবার কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই। রাষ্ট্র পরিচালনা করছে, কোনোদিন তাকবীরে উলা শুনে নাই। রাষ্ট্র পরিচালনা করছে কিন্তু কোনোদিন বেগানা নারীকে দেখে নাই। রাষ্ট্র পরিচালনা করছে কিন্তু কোনোদিন আসরের আগে সুন্নাত নামাজ ছাড়ে নাই। ইবাদত কাকে বলে? সুলতান শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহি আলাইহি সামনে আমি বলতেছেন যে আমি বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহির জানাজার নামাজের ইমামতি করব। তো সামনে আগায়া বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহির কাফনের কাপড়টা মুখের কাছ থেকে সরায় ডাক দিয়ে বলতেছে, আল্লাহর ওলি, সারা জীবন আমল করছো, আমল করে করে তুমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছো, কিন্তু শেষ সময়ে তুমি আমার সারা জীবনের পুঁজি আমলগুলোকে মানুষের কাছে প্রকাশ করে দিছো। কাল কিয়ামতের ময়দানে তুমি যখন জান্নাতে চলে যাবা, আমি সুলতান রানী শামসুদ্দিনকে তুমি তোমার হাত ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাইও। তারা আমল করতো, কেউ জানতো না যে আমল করতেছে। আমরা একাত্ত নামাজ পড়লে একটা ভালো কাজ করলে মানুষের কাছে প্রকাশ করার জন্য ব্যস্ত হয়ে যাই যে আমি এই করছি, সেই করছি, এই করছি। অথচ তারা এতদিন আমল করছে, তাহাজ্জুদ নামাজের আমল করছে, এত আমল করছে, কিন্তু মানুষকে জানাই করে নাই। সমস্ত আমল গোপন ছিল। তো যখন ফাঁস হয়ে গেল, ভয় ঢুকে গেছে দিলের মধ্যে, কেননা সমস্ত আমল করছে কেবলমাত্র আল্লাহর জন্য, যার কারণে মানুষের কাছে যখন প্রকাশ হয়ে গেছে, ভয় পেয়ে যাচ্ছে সমস্ত আমল বরবাদ হয়ে যায় কিনা। এই ছিল তাদের আমল। মাত্র আগামীদের আমল এরকম ছিল। আমরা প্রতিযোগিতা করি কে কত টাকার মালিক, তার থেকে বেশি টাকা আমার দরকার। কে কত দামি গাড়ির মালিক, তার থেকে দামি গাড়ি আমার দরকার। এই নিয়ে প্রতিযোগিতা করি। আজকে যে উদ্দেশ্যে এই মাহফিলের আয়োজন করা হয়েছে, আমাদের নিয়মিত মুসল্লি মাদ্রাসা মোহাম্মদ ফিরোজ কাজী ভাই কিছুদিন আগে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। এটা এক চরম বাস্তবতা। আমাদের প্রত্যেকেই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাইতে হবে। যত নাস্তিক থাক, মুরতাদ থাক, যত নাফরমান থাক, আল্লাহকে না মানুক, কোরআনকে না মানুক, নবীকে না মানুক, কাউকে যদি না মানে, কিন্তু এই যে একটা আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত তুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াতটা কেউ অস্বীকার করতে পারে না, সে যেই গ্রুপের হোক, যেই ধর্মের হোক। কোরআন না মানলেও এই আয়াতের সম্মুখীন তাকে হতে হবে। না আমার আপনার দুনিয়া থেকে চলে যাইতে হবে। আজকে আমি আপনি দুনিয়ায় আছি, কালকে আমি আপনি থাকবো না। আজকে যার জন্য কাজ করতেছেন, যার জন্য দুনিয়া করতেছেন, এক সময় তারাই আপনাকে মনে রাখবে। আপনি এখন মারা যাবেন, আপনার সন্তানরা কান্নাকাটি করবে, ঠিক কান্নাকাটি করবে, বাবা বাবা বলে চিৎকার করবে, কিন্তু এই সন্তান আপনার সাথে আপনার কবরে যাবে। আপনি মারা যাবেন তো আপনার বিবি আপনার জন্য কান্না করবে, কিন্তু আপনার এই বিবি আপনার সাথে আপনার কবরে যাবে না। আপনার যত আত্মীয় স্বজন আছে, আপনি মারা যাওয়ার পর চোখের পানি ফেলায় কান্না করবে, কিন্তু কোনো আত্মীয় স্বজন আপনার সাথে কবরের মধ্যে যাবে না। গেছে নাকি কেউ? আসতে গেছে? কারোর সাথে কেউ গেছে কবরে? যায় নাই, যাবেও না। চরম বাস্তবতা। এজন্য দুনিয়ায় যা